বনেদি বাড়ি জগদ্ধাত্রী পুজো। এই যে সামনে গিয়ে বাদিকে গেল ওদের বাড়ি। দাদু স্বপ্নে পেয়েছিল। গুড আফটারনুন সবাইকে, আর সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজো। যদিও চন্দননগরে জগদ্ধাত্রী পুজো যেমনি সপ্তমী, অষ্টমী, নবমী এরকম মেনে হয়, কিন্তু কলকাতাতে বেশিরভাগ জায়গাতেই আমি যতদূর জানি যে একদিনেই পুরো পুজোটা হয়। তো সেই হিসেবে আজকেই পড়ছে, আর লাকিলি আজকে সানডে। তো আমার যে বন্ধুটার বাড়িতে আমরা দুর্গাপুজোয় গেছিলাম, যেটা নিয়ে আমি ব্লগও করেছিলাম, আমরা গেছিলাম সপ্তমীর দিন। যারা এখনো দেখেননি ব্লগটা দেখে নেবেন, আই বাটনে এসে যাবে। তো তার বাড়িতেই কিন্তু জগদ্ধাত্রী পুজো হয়। আর আমি যতটা শুনেছি ওর থেকে যে দুর্গাপুজোর মতোই জগদ্ধাত্রী পুজোটা অনেক পুরনো। তো দুটো পুজোই হয় ওদের বাড়িতে। আর যখন দুর্গাপুজো ওদের বাড়ি গেছিলাম, ওদের বাড়ি সবাই বলেছিল জগদ্ধাত্রী পুজোতেও কিন্তু এসো। আর যেহেতু সানডে পড়েছে, তো আমি আর ইদ্দি যাবো আজকে, মানে আকাশের বাড়িতেই যাচ্ছি। ওখানে জগদ্ধাত্রী পুজো হবে, ওখানে আপনাদেরও দেখাবো পুজোটা। বনেদি বাড়ি জগদ্ধাত্রী পুজো, এর আগে আমি সত্যি কোনোদিন কারো বাড়ির জগদ্ধাত্রী পুজোতে যাইনি, এটাই প্রথম। তো আমি মোটামুটি রেডি, রিদ্ধি রেডি হচ্ছে, তারপরে আমরা বেরোবো। খুব বেশি টাইম, যেমনি সপ্তমীর দিন আমরা যখন গেছিলাম খুব বেশি টাইম কিন্তু লাগেনি এখান থেকে। তো আশা করি আজকেও লাগবে না, দেখা যাক কখন পৌঁছাই। আর আপনাদেরও দেখাবো জগদ্ধাত্রী পুজো স্পেশাল ব্লগ, দেখতে থাকুন। আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। অরস্টি রেডি হয়ে গেছে, বেরোচ্ছি আমরা। তালা চাবিটা নিয়েছো? তালা চাবিটা ওইখানে রয়েছে। অনেকটা লেট হয়ে গেল, এখন প্রায় 12:30 বেজে গেছে। ভেবেছিলাম যে একটু আগে বেরোবো, এই যে বেরোচ্ছে অরস্টি। আসলে অরস্টি আজকে শাড়ি পরে যাচ্ছে, আর আপনারা সবাই জানেন যে শাড়ি পরলে তো একটু লেট হবেই। আমার উপর দিও না, শাড়ি পরে আমি ওর আগে আমার হয়ে গেছে, ইচ্ছা করে বেশি লেট করেছে। সব নিয়েছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই জাস্ট বেরোচ্ছি। রিদ্ধি আজকে এত লেট করছে, একবার সানগ্লাস ভুলে যাচ্ছে, একবার চশমা ভুলে যাচ্ছে, চশমা বলছি সরি, ঘড়ি ভুলে যাচ্ছে, মোবাইল ভুলে চলে এসেছে, আবার আনতে যাচ্ছে। মানে যে যায় সবাইকে ব্লেম গেম দিয়ে দিচ্ছে। হ্যাঁ, আমি শাড়ি পরে রেডি হয়ে গেলাম, এখন রেডি হতে পারলো না। তাড়াতাড়ি চলো, হয়েছে অনেক, আমি খুলে দিচ্ছি গেটটা। আচ্ছা, আমরা জাস্ট বেরিয়ে গেছি, 6 লেনের এখানে এসেছি। এবার একটু মিষ্টি নিয়ে নেবো শ্রীকৃষ্ণ থেকে। এই সামনেই রয়েছে দোকানটা, এখান থেকেই নিই যাওয়ার পথে পরে। তো মিষ্টিটা নিয়ে তারপরে একবারে ডিরেক্ট চলে যাব। ম্যাপে তো মোটামুটি দেখাচ্ছে 35 মিনিটস মতো। এই যে এই পাশে দোকানটা, 35 মিনিটস মতো। তো আশা করি পৌঁছে যাব তাড়াতাড়ি। এই যে এই দোকানটা শ্রীকৃষ্ণ, এখান থেকেই নেব মিষ্টি। এই রিদ্ধি নামছে, আমিও নামবো, দেখা যাক কি নি। মিষ্টি নেওয়া হয়ে গেছে, তোমার কথা কেউ শুনতে পাচ্ছে না তো দূর থেকে। মিষ্টি নেওয়া আমাদের হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমরা আবার এগোবো, চলো। দরজাটা যখন ভিডিও চলে তখনই খোলেও, চলো। লেটস গো। আচ্ছা, আমরা এয়ারপোর্ট ক্রস করে একদম ওই সোজা চলে এসেছি। এখানে তো দেখাচ্ছে ম্যাপে আর 5 মিনিট, বাট আমাদের এই মেন রাস্তা থেকে যখন লেফটে ঢুকতে হয় তখন আমরা গুলিয়ে ফেলি ওদের বাড়ির রাস্তাটা। এখানটা বেশ ভালোই জ্যাম আছে, সানডে বলেই হয়তো বেশ ভালো জ্যাম। দেখা যাক, ওখানটা না চিনতে পারলে ওকে আবার ফোন করব। জ্যামে পুরো দাঁড়িয়ে গেছে, এয়ারপোর্টের পর থেকেই পুরো জ্যাম। আচ্ছা, আমরা এসে গেছি, কিন্তু এক্সাক্ট লোকেশনটা আবার আগের বারের মতো গুলিয়ে গেছে, মানে কোথায় গাড়ি পার্ক করব। তাই ওকে ফোন করলাম, আমার বন্ধুটাকেও আসছে, এসেও আমাদেরকে নিয়ে যাবে। তারপর গাড়িটা ওদের ক্লাবের সামনে পার্ক করে তারপরে ওর বাড়িতে যাব ফাইনালি। এখন ওয়েট করছি আমরা গাড়িতে বসে। এই যে আমরা এসে গেছি, মানে আকাশ এসে গেছে। ওই যে আমাদের সামনে রাস্তা দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছে। প্রত্যেকবার আমরা ভুলভাল আসি, প্রত্যেকবার। এই তো ক্লাবটা, না না এটা ক্লাব না। এই যে সামনে গিয়ে বাদিকে গেল ওদের বাড়ি, আর এই যে আকাশ আমাদের নিতে এসেছিল। ওদের বাড়িতে এখন পুজো চলছে বলছে,
তো দেখা যাক ওখানে গিয়ে দেখাবো ঠাকুরটা কিরকম হয়েছে। এই যে এই ক্লাবটা আগেরবার দেখিয়েছিলাম, এই যে এখন ওদের কালী পুজোর প্যান্ডেল শেষ হয়নি, মানে খোলা হয়নি আর কি। এখানে ওদের কালী পুজো হয়, আগেরবার আমি দেখিয়েছিলাম এই সবটাই। সোজা গিয়ে বাঁদিকে গিয়ে ওদের বাড়িটা। ভগবতী আচ্ছা, এখন আকাশদের বাড়ির ভেতরে এসে একটু বসেছি। ওদের এখন অষ্টমীর পুজোটা চলছে। আমরা যখন ঢুকলাম তখন অষ্টমীর পুজো চলছে, যেটার ভিডিও তুলেছি। এখন ওই কাকিমার সাথে একটু গল্প টল্প করছি ভেতরে। আমি আর রিদ্ধি ভেতরে বসে আছি। আকাশ আবার ওদিকে গেল, খুবই বিজি আজকে। যাই হোক, এখন একটু বসবো, তারপরে আবার পুজোটা একটু দেখাবো। ঠাকুরটা খুব সুন্দর হয়েছে। আমি ভেবেছিলাম ছোট, বাট ঠাকুরটা অনেকটা বড় হয়েছে, আর ওদের মন্দিরটাও খুব সুন্দর। আচ্ছা, আকাশদের অষ্টমীর পুজো প্রায় শেষের পথে, এখনো চলছে। এরপর নবমীর পুজো হবে, সপ্তমী, ওই যে শুনতে পাচ্ছেন ঢাক বাজছে, সপ্তমীর পুজো সকালই হয়ে গেছে। তো দুর্গাপুজোর সময় মনে আছে যারা ব্লগ দেখেছেন, আকাশের দিদা ছিলেন, উনি আমাদের হিস্ট্রিটা বলেছিলেন, ব্যাকগ্রাউন্ডটা। তো এবার জগদ্ধাত্রী পুজোটা কতদিনের পুরনো এই হিস্ট্রিটা উনি বলবেন। আজকে সবাই এখানে আছে, সেদিন যারা যারা ছিলেন, তো আপনাদের আমি সেটা শোনাচ্ছি। কেমন আছো বলো তুমি ফার্স্টে? এই তো আর ভালো দেখো না, হাঁটতে পারি না, চলতে পারি না। এই তো বয়স হলে একটু তো হবেই। তারপরে এই জগদ্ধাত্রী পুজোটা কি দুর্গাপুজোর মতোই পুরনো? না, দুর্গা পুজোটা অনেক দিনের, 300 বছরের ধরো। এটা ওর দাদু স্বপ্নে পেয়েছিল। আচ্ছা, তাও তোমার বছর থাকতে আরম্ভ করছিল পুজোটা। পুজোটা এখানেই হতো না বাংলাদেশেও হতো? বাংলাদেশেও হয় এখনো আমার দুর্গা পূজা। ও আচ্ছা। আর এখানে দাদু করতো, উনি আবার ওই পূজা আসরা খুব ভালোবাসতো, নিজেই ঠাকুর বানাতো, নিজেই পুজো করতো। এও জগদ্ধাত্রী এই তোমার এই 20 বছর হয়ে গেল। আচ্ছা, এখানে হচ্ছে? এখানে হচ্ছে। আচ্ছা আচ্ছা। মরার পরে, উনি মরার পরে আবার ওই ছোট ছেলে ধরছিল। আচ্ছা, ওই ছোট ছেলে ওদের 6-7 বছর হয়ে গেল, মারা গেছে। আচ্ছা, ওই যে এই ঘরের মেয়ের বড় মেয়ে আরো বলে গেছিল, আচ্ছা কেউ যদি না করে তুই পুজোটা করিস। আজ 3 বছর ধরে এই মেয়েই করতেছে। ও আচ্ছা আচ্ছা, মানে প্রত্যেক বছরই এই পুজোটা হয়, দুর্গা পুজো। বাহ, ভাল লাগলো বেশ, এটাও শুনে। দুটো পুজো অনেক পুরনো, পুরো একদম বনেদি বাড়ির পুজোর মতো, খুব ভাল লাগে। মন্দিরটা তোমাদের খুব সুন্দর, আমার খুব ভাল লাগে মন্দিরটা। মন্দিরটা তো দাদু কিছু বাড়ি ঘর করে নাই, নিজের থাকার ঘর করে নাই, অথচ মন্দির করে। মন্দিরটা খুব সুন্দর। আগে তো ধরো বেড়ার ঘর ছিল, ওর মধ্যেই পুজো হতো, এক ঘরের মধ্যেও পুজো করছে। আচ্ছা, এক পাশে আমরা থাকছি, এক পাশে মা দুর্গা পুজো হয়েছে। তারপরে আস্তে আস্তে মায়ের মুখের দিকে তাকাইলো, এই মন্দিরটা করবো। আমি থাকার ঘর করবো না, আমি আগে মায়ের মন্দির করবো, মন্দিরটা করে গেছে। যাক, খুব খুব ভাল লাগলো, খুব ভাল লাগলো শুনে। আচ্ছা, ফাইনালি আমরা খেতে বসেছি। আর রিদ্ধি আজকে আমাকে আস্তে আস্তে বলছে যে সেই যে টেস্টি খিচুড়িটা আমরা দুর্গাপুজোয় খেয়েছিলাম আজকে দেবে তো। আমি বলছি কি একলা তুমি তো। ফাইনালি আবার চলে এসছে খিচুড়ি, ভোগ, ভাজা, এখানে চচ্চড়ি, আর এখানে ফল, কিছু ঠাকুরের প্রসাদ দেওয়া হয়েছে। আমাদের প্রচন্ড খিদে পেয়েছে, আর আমরা খাবো। আর আমি অলরেডি একটা মানে ফল খাওয়া স্টার্টও করে দিয়েছিলাম। এখানে দুটো আপেলও আমি খেয়ে নিয়েছি। তাই খিচুড়িটা কিন্তু দুর্গাপুজোর সময় আমার এত ভালো লেগেছিল, তাই আমি মানে খুবই খুবই ভালো লাগে। আচ্ছা, অনেকটাই সন্ধে হয়ে গেছে, আকাশের বাড়ি থেকে ফিরছি।
খুবই টায়ার্ড, অনেকক্ষণ বসে আড্ডা গল্প হয়েছে। ওদের পুজো খুব সুন্দর হয়েছে, জগদ্ধাত্রী পুজো। মন্দিরটা তো আমার আগের বাড়ি খুব ভালো লেগেছিল, ঠাকুরটাও খুব ভালো। লাস্টে খাওয়া দাওয়া করে আমার ঘুম পেয়ে গেছে, এত ভালো সেই টেস্টি টেস্টি খিচুড়ি, আলুর দম, তারপরে ওই যেটা দিয়েছিল তখন ওই লাবড়া নাকি বলে, তারপর পায়েস, মিষ্টি, প্রচুর খাবার খেয়েছি আর কি। তারপরে আমি রিদ্ধি আকাশ একটু আড্ডা মারছিলাম, আমার বাড়ির লোকের সাথে কথা বলছিলাম। এখন ফিরছি, এই এখন জাস্ট বিশ্ব বাংলার কাছে এসে গেছি, এবার ঢুকবো বাড়িতে। তো খুব ভালো দিন কাটলো আমাদের। জগদ্ধাত্রী পুজোয় কোনো বাড়ি কোথাও কারো বাড়ির জগদ্ধাত্রী পুজো তো কোনোদিন যায়নি, এটাই প্রথম আর কি। যাই হোক, খুব ভালো লাগলো। আর আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করবেন, আমাদের চ্যানেলটাকেও প্লিজ সাবস্ক্রাইব করবেন। ইনস্টাগ্রাম আর ফেসবুকে অনেক ফটো শেয়ার করেছি, দেখতে পারেন। আজকের মতো টাটা।